এটা একটা বিভাজনের রাজনীতি, দীর্ঘদিনের একটা প্ল্যানিং। কারণ বেঙ্গল হচ্ছে একটা সেকুলার স্টেট, কিন্তু যবে থেকে বিজেপি ক্ষমতায় এসছে এবং তৃণমূল ক্ষমতায় এসছে তবে থেকেই আমরা দেখতে পাচ্ছি যে মানুষের মধ্যে কমিউনাল পলিটিক্সের একটা বীজ ঢুকিয়ে দেবার চেষ্টা হচ্ছে, এবং তারই একটা উদাহরণ, জ্বলন্ত উদাহরণ আমরা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে ইলেকশন কমিশনের যে ভূমিকা, এটা যে একটা পুরো সেটিং তৃণমূল, বিজেপি এবং ইলেকশন কমিশনের। ভোটার লিস্ট 28 তারিখে যেটা বের হলো সেটার এটাই প্রমাণ করে দেয় যে তারা চাইছে যে পশ্চিমবঙ্গে বিভাজনের রাজনীতি 2021 সালে যেভাবে হয়েছিল, এনআরসির নাম করে বিভাজনের রাজনীতি হয়েছিল, আবার ঠিক একই প্রক্রিয়া যাতে হয়। সেটার জন্যে মালদা থেকে আমি বলছি, আপনি যেহেতু মালদার কথা আমরা এখন বলছি, 8,28,080 ভোট বাদ গেছে মালদাতে। এডুকেটেড লিস্ট নাম করে তাদেরকে ভোটার লিস্ট থেকে বাইরে রাখা হয়েছে। মেন অ্যাসেম্বলি আমরা যেটা বুঝতে পারছি, পুরো পশ্চিমবঙ্গে 70% মাইনরিটিদের নাম বাদ গেছে, এবং মালদা মুর্শিদাবাদ জেলা ম্যাক্সিমাম মাইনরিটিদের নাম বাদ গেছে, এবং এই কারণে তারা বিভাজনের রাজনীতি করছে। কিন্তু কংগ্রেস হচ্ছে একটা সেকুলার দল, কংগ্রেস এটার বিরুদ্ধে প্রতিবাদ করবে। সুজাপুরে 1,34,000 প্লাস নাম বাদ গেছে, রতুয়াতে 1,24,000 প্লাস নাম বাদ গেছে, মালতীপুরে 92 বা 94,000, হরিশ্চন্দ্রপুরে 92,000, এরকম করে বড় বড় বিধানসভা ভালো ভালো আমাদের যেটা কংগ্রেসের বেস আছে সেইগুলো জায়গায় কিন্তু নামগুলো বাদ গেছে। এটা কংগ্রেসের বিরুদ্ধে কিন্তু পলিটিক্স চলছে আমরা মনে করি। এটা যদি সুরাহা না হয়, আমাদের দাবি, আমাদের কংগ্রেস লিডারশিপেরও দাবি যে যতদিন এটা সুরাহা না হয় আমরা চাই না যে ভোট হোক। এবং আমার ব্যক্তিগত এটা মতামত যে যদি এই পরিস্থিতিতে ভোট করানো হয়, এটা ফ্রি অ্যান্ড ফেয়ার কিন্তু ইলেকশন হবে না। তাইলে আমি মনে করি আমরা লিডারশিপের কাছে রিকোয়েস্ট, ডিমান্ড রাখবো যে ভোট বয়কট করা উচিত। আমাদের লিডারশিপ খারগেজি, রাহুলজি, প্রিয়াঙ্কাজি এবং যারা লিডারশিপ আছেন, আমাদের পিসিসি প্রেসিডেন্ট শুভঙ্কর বাবুকেও জানানো হবে, আমাদের এআইসিসি এবং পিসিসি লিডারশিপকে মালদার পক্ষ থেকে ডিমান্ড হবে যে এই পরিস্থিতি যদি ভোটে আমাদেরকে যেতে হয় তাহলে ভোট দিয়ে লাভ নাই ভাই, ভোট বয়কট করা উচিত। কারণ সাধারণ নিরীহ মানুষ, জেনুইন ভোটারদেরকে বাদ দেওয়া হয়েছে।